অথবা তোমরা সবাই কেমন আছো? তো আজকের এই টপিকটা হচ্ছে গিয়ে বর্গের উপর, ঠিক আছে? বর্গকে আমরা আরো সহজভাবে জানবো, আরো অনেক বড় বড় প্রবলেম সলভ করব। বর্গ আমরা যদি না জানি তাহলে আমাদেরকে এই যে ক্লাস 10 এ জানিতে অনেক সমস্যা হবে, ঠিক আছে? তাহলে আমরা বর্গ করার আগে আমি তোমাদেরকে বলে দিই যে 6 এর বর্গ কত? 36। সেটা তো কোনো একটা সাধারণ একটা বাচ্চা বলে দিবে, 4 5 এর বাচ্চারা বলে দিবে যে 6 এর বর্গ কত, 7 এর বর্গ কত। আর তোমাকে বলি যে 66 এর বর্গ কত? ঠিক আছে? তোমরা বলবে যে এখানে আমার কিভাবে করব? তোমরা যে নোটবুক নিয়ে বসে যাবে যে করতে, ঠিক আছে? কিন্তু একটা মেথড রয়েছে, বিনা নোটবুকের সাহায্যে তোমরা এটার সমাধান করতে পারবে, ঠিক আছে? তোমার এই যদি 43 বর্গ কত, তোমরা এখানে হারিয়ে যাবে, ঠিক আছে? বলবে যে নোটবুক নিয়ে করিয়ে এসো। কিন্তু এখানে আমি তোমাদেরকে একটা ফর্মুলা বলে দেব, একটা নিয়ম রয়েছে যার দ্বারা তোমার কোনো নোটবুক লাগবে না, তোমরা একদম ইজিতে সলভ করতে পারবে। আর বলে দিই যে তোমরা যদি কোনো কম্পিটিটিভ এক্সামে যদি বসো, ঠিক আছে? এসএসসি, জিডি হোক বা ইন্ডিয়ান আর্মি, এখানে বর্গের মধ্যে 100% তোমাদের 2 নম্বর কোয়েকশন বনেই বনে, ঠিক আছে? তাহলে একটা ফর্মুলা বলে দেবো যেটা তোমরা একদম চুটকি বাজে বড় বড় প্রবলেম সলভ করতে পারবে। ঘনমূলও তোমরা একদম সলভ করতে পারবে, ঠিক আছে? বর্গ যদি বুঝে নাও তাহলে ঘনমূল ইজিতে সলভ করতে পারবে, ঠিক আছে? তা আমি ধরে নিচ্ছি যে তোমরা 1 থেকে 9 এর ভিতরে এর তোমার বর্গ জানো, ঠিক আছে? জানো তো? ঠিক আছে, তাহলে চলো শুরু করি। আমি যে বলার একটা মতলব, আমার ফর্মুলা যেটা যে রয়েছে এটার মধ্যে একটা প্রবলেম রয়েছে কি, তোমরা যে জিরো আলা সংখ্যা এটা বের করতে পারবে না, ঠিক আছে? যেমন 10 হয়ে গেছে, 20 হয়ে গেছে, ডট 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 90 হয়ে গেছে, ঠিক আছে? এই ফর্মুলাটা ইউজ করবে তোমার 11 টু 99, ঠিক আছে? এই ফর্মুলাটা ইউজ হবে যে 11 থেকে 99 পর্যন্ত তোমরা বের করতে পারবে। তারপর তোমাদের মনে কোয়েকশন আছে কেন আমরা জিরো আলা সংখ্যাটাকে আমরা বের করতে পারবো না? এই ফর্মুলাটা না লাগে জিরো আলা সংখ্যাটাকে তোমরা আরো সহজভাবে করতে পারবে। যেটা সংখ্যা রয়েছে, ঠিক আছে? যেমন আমি 20 এর বর্গ করি, ঠিক আছে? বর্গ করার পর যে কিভাবে করব দেখো, 2 রয়েছে, 2 এর বর্গ হবে, 2 কে বর্গ করে নাও 4, আর 0 কে এখানে উপরের মধ্যে কি রয়েছে 2 রয়েছে, তোমরা 2টি 0 বসিয়ে দাও। সলভ। এইভাবে তোমরা যে 20 30 40 50 সব থাকে, এইভাবে সেইম ভাবে তোমরা সমাধান করতে পারবে। বুঝতে পেরেছো? যে 50 এর কিভাবে তোমরা যদি 50 এর বর্গ দিয়ে দেয় তাহলে কি করবে, যে 5 5 কি হবে 25 আর 2টি 0 বসিয়ে দাও। চল, এখন আমরা করব যে এই জিরো ছাড়া সংখ্যাগুলোকে কিভাবে করতে হয়। বিনা নোটবুকের মাধ্যমে তোমার কিভাবে করতে পারবে, যে একটা সংখ্যা ধরে নিয়ে আমি মনে করে নাও আমি 34 দিয়ে আমরাই বুঝাচ্ছি, ঠিক আছে? আমি বোঝানোর জন্য আমি বোর্ডে করব, তোমরা দেখবে। তোমরা যদি নিজের থেকে যদি তোমরা 4টা প্রশ্ন সলভ করে নাও তাহলে তোমরা একদম ইজিতে বিনা নোটবুকে তোমরা সলভ করতে পারবে। মেথডটা যদি বুঝে নাও কীভাবে ফর্মুলাটা ব্যবহৃত হয়, স্টেপ বাই স্টেপ বুঝে নাও। এই ফর্মুলাটার মধ্যে রয়েছে আমাদের 3টি স্টেপ রয়েছে। 3টা স্টেপের মধ্যে আমরা এর সলিউশনটা করে নেব। প্রথম স্টেপটা হচ্ছে গিয়ে যে শেষে যেটা সংখ্যা থাকবে, ঠিক আছে? এটাকে আমরা বর্গ করব। 4 এর বর্গ তো আমি ধরে নিয়েছি যে তোমরা 1 থেকে 9 পর্যন্ত বর্গ একদম তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? এখন 4 এর বর্গ কি হবে? 16, অর্থাৎ 4 ছাড়া 16, 16 এর বসিয়ে দাও 6, হাতে রাখো 1, ঠিক আছে? তারপর 2 নম্বর স্টেপ কি হয়েছে? 2 নম্বর স্টেপের মধ্যে তোমরা এই সংখ্যাগুলো নিজের মধ্যে কি করবে? গুণ করবে। যেমন 3 4 12 হয়ে গেছে, তারপর গুণ করার পর তোমরা এর সাথে 2 দিয়ে আবার গুণ করবে। অথবা যে সংখ্যা তোমরা গুণ করার পর যে সংখ্যা বের হয়েছে সেই সংখ্যা এর সঙ্গে এড করে নিবে। যেমন 3 4 12 হয়েছে, ঠিক আছে? 12 হয়েছে, তোমরা 2 দিয়ে যদি গুণ করো তাহলে হবে, অথবা তুমি 12 র সঙ্গে 12 এডও করে দিতে পারো। 2 12 24 হয়ে যাবে, ঠিক আছে? 2 12 24 হয়ে গেছে, কিন্তু আমাদের হাতে কি রয়েছিল? 4 4 16 এর হাতে রয়েছিল 1, আর 24 এর সঙ্গে 1 এড হয়ে গেছে আমাদের 25। 25 এর মধ্যে আবার বসবে 5, হাতের মধ্যে থাকবে 2। 25 এর মধ্যে 5 বসে গেছে, হাতের মধ্যে রয়েছে 2। তারপর আমরা যে সংখ্যা রয়েছে প্রথম সংখ্যাটাকে আমরা আমরা আবার বর্গ করে নেব। যে 3 এর বর্গ করলে কি হয়ে যাবে? 9, আর 2 কি হয়ে যাবে? 11। তাহলে 1156 আমাদের উত্তরটা এসে গেছে। তাহলে তোমরা বুঝতে পেরেছো কিভাবে ফর্মুলাটা ইউজ করতে হয়, ব্যবহার করতে হয়। এই 3টি স্টেপের মধ্যে শেষ। প্রথম স্টেপটা হচ্ছে দেখো কি, যে আমরা শেষের সংখ্যাটাকে আমরা বর্গ করব, স্কয়ার করব। বর্গ করার পর আমাদের কি যে এসেছে, আমাদের উত্তর এসেছে, পুরোটা বসিয়ে দেব। হাতে যে সংখ্যা থাকবে সেটা নিয়ে নেব। তারপর যে আমরা এই সংখ্যা দুটি, যেটা 2টি সংখ্যার মধ্যে তো করব, তার নিজের মধ্যে আমরা গুণ করে নেব। গুণ করে যে সংখ্যা বের হবে তাকে আমরা 2 দিয়ে গুণ করে নিলেও হবে, অথবা যে সংখ্যা বের হচ্ছে সেম সংখ্যা দিয়ে তাকে প্লাস করে নিবে, যোগ করে নিবে সেম সংখ্যা দিয়ে। উত্তর যা বের হবে আমরা হাতের সংখ্যা এড করব। এড করার পর আবার আমরা বসাবো, ঠিক আছে? 2টি সংখ্যা বের হলে একটা বসিয়ে একটা আবার আবার আমরা হাতে ধরে নিব। তারপর যে প্রথম সংখ্যাটা রয়েছে তাকে আমরা আবার বর্গ করব। বর্গ করার পর উত্তর যা বের হয়েছে তা আমরা এড করে এর উত্তরটা বের করতে পারবো। তোমরা এই
ওটা হয়তো তোমরা বুঝতে না পারো যে তোমরা সেই মেথডটা তোমরা অন্য কোনো সংখ্যা দিয়ে তোমরা নোটবুকের মধ্যে ব্যবহার করো, দেখবে তোমরা একদম ইজিতে এর সমাধান করতে পারবে। যদি আমি তোমাদেরকে বলি যে তোমরা একটা সংখ্যা বলো যার আমি সলিউশন করি, ঠিক আছে? তাহলে তোমরা মনে অবশ্যই আসবে যে এই সংখ্যাটা নিয়ে, ঠিক আছে? দেখে লাগছে যে খুব কঠিন হবে, কিন্তু একদম ইজিতে এর সমাধানটা করতে পারবে, ঠিক আছে? এর সমাধানটা কী হবে? আমরা সেম মেথড দিয়ে আমরা করব। এর বর্গ বলে কী করে যে প্রথমে সংখ্যাটা কী করবে? স্কোয়ার করে নেবে। যদি 9 কে আমরা যদি স্কোয়ার করি তাহলে কি বের হবে আমাদের? 81 বের হবে। 81 এ আমরা 1 বসিয়ে দিব। হাতে থাকবে কি 8 হাতে থাকবে। তারপর আমরা এই দুটি সংখ্যার মধ্যে গুণ করিয়ে দিব। ৯ নং কি হয়ে যাবে? 81। তাহলে বলেছি যে গুণ করে যে সংখ্যা বের হবে তাকে আমরা 2 দিয়ে গুণ করব, অথবা সেম সংখ্যা আমরা এড করে নিব। ঠিক আছে? যদি আমরা সেম সংখ্যা যদি এড করে নিই তাহলে কি হবে? যে এখানে হয়ে যাবে 2 আর এখানে হয়ে যাবে 16, অর্থাৎ ১৬২ হয়ে যাবে। তো আমাদের হাতে কি রয়েছে? ৮ রয়েছে। ৮ যদি এখানে যোগ করে নিই তাহলে কি হবে? 170, অর্থাৎ ১৭০ হয়ে যাবে। ঠিক আছে? ১৭০ এর মধ্যে আমরা এখানে 0 বসাবো। তাহলে হাতে কি থাকবে? ১৭ থাকবে হাতের মধ্যে। ঠিক আছে? ২ নম্বর স্টেপ শেষ। ৩ নম্বর স্টেপের মধ্যে প্রথম সংখ্যাটাকে আবার আমরা বর্গ করব। ঠিক আছে? বর্গ করার পর আমাদের কি আসবে? যে ৯ কে আমরা বর্গ করে ৯ নং 81, ৮১ আসবে। ৮১ সঙ্গে আমরা যদি ১৭ যোগ করে নিই তাহলে কি হবে? ১৭ যোগ করে নিলে হবে আমাদের 98। ঠিক আছে? তোমরা বুঝতে পেরেছ তো? এই ফর্মুলাটা তোমরা ইউজ করে, ঠিক আছে? তোমরা ২ অঙ্কের যদি কোনো সংখ্যার বর্গ বের করতে হয়, তোমরা ইজিতে এর সলিউশন করতে পারবে। আমি তোমাদেরকে বুঝানোর জন্য আমি করেছি, কিন্তু তোমরা নিজে কোনো সংখ্যাগুলো ২ বার, ৩ বার, ৪ বার করে দেখো, সংখ্যাগুলো পরিবর্তন করে, তাহলে দেখতে পারবে যে তোমার ডাইরেক্ট কোয়েকশন লেখা থাকবে, তোমার মনে, মনে এর উত্তরটা এইভাবে বসিয়ে দিবে। ঠিক আছে? তাহলে তোমাদের যদি বর্গ একদম যদি বুঝে যাও, বর্গের ফর্মুলাটা তোমরা বুঝতে পেরেছো যে বর্গমূল কতটুকু গুরুত্বপূর্ণ। এইজন্য আমাদের 10 এর ১ম শুরু হয়েছে আমাদের এক্সারসাইজ দিয়ে, বর্গমূল দিয়ে শুরু হয়েছে। তাহলে আশা করি তোমরা একদম ইজিতে তোমরা বুঝতে পেরেছো। যদি এই টপিক বর্গ একদম তোমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমাদের আগেও কাম আসবে, যে তোমরা যদি 10 পরে তোমরা কোনো বড় লেভেলে কোনো এক্সাম দেবে, ঠিক আছে? কোনো তোমাদের গভর্নমেন্টে যদি যেতে ইচ্ছা হয়, তোমরা আর্মি বনা যদি স্বপ্ন থেকে থাকে, তাহলে বর্গ থেকে যে 100% তোমাদের 2 মার্ক কমন। তোমরা এই ফর্মুলাটা বুঝে নাও তাহলে তোমাদের একবারে 2 মার্ক কমন হয়ে যাবে। আর তারপর আমরা এই ২ অঙ্কের তো করেছি। তারপর আমরা নেক্সট ভিডিওতে আমরা ৩ অঙ্কের করব। ৩ অঙ্কের সংখ্যাকে আমরা কিভাবে বর্গের দ্বারা আমরা সলিউশন করতে পারি। ঠিক আছে? তাহলে এই ভিডিও থেকে যদি তোমরা যদি কিছু শিখে থাকো, কিছু বুঝে থাকো, তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর অবশ্যই একটা লাইক দিয়ে যাবে। কমেন্টে তোমার মতামতটা জানাইবে যে তোমরা এই সহজগুলো তোমাদের সহজ হয়েছে, বুঝতে পেরেছো কিনা। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে আমরা ৩ টি সংখ্যার কিভাবে বর্গ করতে হয় তা শিখব। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই।